বড় একটি ঝুঁকিতে ছিল কিন্তু এই যাত্রীবাহী লঞ্চটাও। যখন যাত্রীবাহী লঞ্চটার সামনে একটি বালির বোট হঠাৎ করে সামনে চলে আসছে এবং একটি দুর্ঘটনার শিকার হয়েছে, তখন কিন্তু সমস্ত যাত্রীরা ওই জিনিসটা দেখার জন্য এক সাইডে চলে গেছে। যদি সমস্ত যাত্রী একটি যাত্রীবাহী লঞ্চে এক সাইডে চলে যায়, তখন কিন্তু ওই যাত্রীবাহী লঞ্চটা কিন্তু এক সাইডে কাত দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। তো এই যাত্রীবাহী লঞ্চটি যেভাবে হোক বেঁচে গেছে। ওই লঞ্চের কর্তৃপক্ষ মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে সমস্ত যাত্রীরা বসে যান, আপনারা এক সাইডে যাবেন না, তাহলে কিন্তু লঞ্চ যে কোনো সময় এক সাইডে পড়ে যেতে পারে। তো সবাই সতর্ক থাকবেন, যাত্রীবাহী লঞ্চের সামনে কখনো বালির বোট নিয়ে আসবেন না। বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর সম্মানিত মুজাহিদরা, কেউ সাইডে যাবেন না, কেউ লড়াচড়া করবেন না, জায়গায় বসে যান। ভাই কথা কি বুঝতেছেন? আরে বিলটা দেয়া ছিল আর অবস্থা মনে চাইবে লঞ্চটা উড়াই তো 10-15 লাখ লাগবে। সম্মানিত মুজাহিদ ভাইরা, লঞ্চ কি ডুবলো আপনাদেরকে দেখতে হবে নাকি? লঞ্চ ডুববে যান, দেখতে হবে আপনাদের। আপনাদেরকে বলতেছি একটু বসেন জায়গার মধ্যে, জায়গার মধ্যে বসে যান। ভাই মাঝখানে কেন বলতেছে আসার জন্য? মাঝখানে আসার জন্য কাউকে বলা হয় না, জায়গায় বসে যান। হালাই দেখে